ব্যাপারটা যেটুকু পড়াশোনা করলাম সেই জায়গা থেকে যদি ব্যাখ্যা করি যে বেসিক্যালি অ্যাটেনশন স্প্যান এর উপর যে ইমপ্যাক্ট হচ্ছে, এটা হচ্ছে হুম, সায়েন্টিফিক্যালি তারা বিভিন্ন স্টাডি থেকে দেখতে পাচ্ছে আরকি। তোমার আ এটা ওয়াশিংটন পোস্ট রিসেন্টলি তারা একটা সার্ভে করছে। সেই সার্ভেতে তারা হচ্ছে এই ধরনের বিভিন্ন কয়েক হাজার টিকটক ইউজারের সাথে কথাবার্তা বলছে। বলে-টলে তারা দেখছে যে হচ্ছে যারা বেশি সময় টিকটকে কাটায়, তাদের দেখা হুম, যায় যে অ্যাটেনশন স্প্যান হচ্ছে আ যারা কম সময় কাটায়, তাদের চাইতে কম। মানে আ তারা যারা বেশি সময় কাটাচ্ছেন, তারা হচ্ছে খুব অল্পতেই আ আ এই ধরনের কি বলব যে, যেকোনো কিছুর উপর একটা অ্যাটেনশন হারায় ফেলতেছে। সো এবং ওই অ্যাটেনশন হারায় ফেলার পর সে সাথে স্ক্রল করে চলে যাচ্ছে যে ব্যাপারগুলো বলতেছিলাম আমরা এতক্ষণ ধরে। আ সেখান থেকে এই অ্যাটেনশন স্প্যান টা হচ্ছে আ যেটা বলব যে অন্যদের চাইতে অনেক কমে গেছে। যাদের হচ্ছে হুম, বেশি সময় টিকটকে কাটাচ্ছে। তো এটা নিয়ে আমরা যদি Google স্কলার বা ইয়াটিয়াতে যেমন দেখতেছিলাম। তো ঐখানেও অনেক ধরনের এরকম প্রচুর স্টাডি আছে। যেখানে গেলে দেখা যাবে যে হচ্ছে আ এই ধরনের যারা বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, তারা তুমি যেটা বলতেছিলা যে স্লিপ ডেপ্রিভেশন এ ভুগতেছে বা অন্যান্য ইনসমনিয়া তৈরি হচ্ছে বা হচ্ছে অন্য লাইফের অন্যান্য জায়গাতেও ইমপ্যাক্ট পড়তেছে। যেটা আমরা হুম। স্কুলের কথা বললাম, মানুষজন হচ্ছে যারা বয়স্ক আছে তাদের চাকরি-বাকরিতে ইমপ্যাক্ট পড়তেছে। সে কাজে গিয়ে হয়তো কাজে ফোকাস করতে পারতেছে না। আ বা এই ধরনের ইমপ্যাক্ট তো জীবনের সকল ক্ষেত্রেই পড়তেছে।